আলোচনা হতে পারে এই 500 কোটি টাকা নিয়ে কি কি হবে। তো আমি প্রথমেই এই আলোচনার পূর্বে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি ঘাটালবাসীর পক্ষ থেকে এবং ঘাটাল সাংগঠনিক জেলার পক্ষ থেকে। কারণ তিনি আমাদের মানে চিরাচরিত যে আমাদের কপালে যে দুর্ভাগ্যের টিকা ছিল, সেই দুর্ভাগ্যের টিকা তিনি কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করেছেন এই প্রকল্প প্রদানের মধ্য দিয়ে। আজকের এই সভায় উপস্থিত থাকছেন আমাদের প্রিয় সাংসদ দেব এবং আমাদের সম্মানীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, তিনি আমাদের সেচ দপ্তরের সম্মানীয় মন্ত্রী, ভারপ্রাপ্ত মন্ত্রী। তো আজকে আমরা মানে ঘাটালের যে অংশগুলির কাজ হবে সে নিয়ে আলোচনা হবে এবং এলাকার সমস্ত সাব কমিটিকে আমাদের বলে দেওয়া হবে যে যেখানে যেখানে আমাদের এই কাজগুলি হবে সেখানের মানুষকে আমাদের খুব বিনীতভাবে যা যা আলোচনা হবে সেই সমস্ত আলোচনাগুলি তাদের কাছে তুলে ধরা। প্রয়োজনীয় জমি বা প্রয়োজনীয় কোথাও কোথাও দেখা যাবে যে আমাদের সেচ দপ্তরে সেখানের জায়গাগুলি কেউ তাদের দীর্ঘদিনে তারা দখলেই রয়েছেন, তথাপিও আমাদের ঘাটালবাসীর স্বার্থে এই বন্যা মোকাবিলার স্বার্থে আমাদের সেগুলো ছেড়ে দেওয়ার কথা তাদের কাছে বিনীতভাবে বলতে হবে। এবং সঙ্গে সঙ্গে যে কথা আমাদের বলতে হবে যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। শুধু 500 কোটি নয়, আগামী দিনে আরো যে সমস্ত মানে বিভিন্ন আমাদের এই রিলেটেড যে প্রকল্পগুলি থাকবে তার সঙ্গে যত টাকা লাগবে তিনি সব টাকাই কিন্তু আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যান পরিপূর্ণ করার জন্য, সম্পূর্ণ করার জন্য তিনি দেবেন। কারণ এই প্রকল্পে 1500 কোটি টাকা ধরা রয়েছে, আমরা আপাতত 500 কোটি টাকা পেয়েছি। আর ইতিমধ্যেই কিছু কাজ আমাদের কিন্তু তার আগের থেকেই চলেছে। আমাদের অতীতে আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে কয়েকটা প্রকল্প তো হয়েই আছে এবং সঙ্গে সঙ্গে আমাদের শুরু হয়েছে আমাদের 5টি সুইচের কাজ, যেখানে একটি করে ভেন্ট ছিল, 4টা 5টা করে ভেন্ট সেখানে হবে। অর্থাৎ দ্রুত গতিতে এলাকার জল যাতে নিষ্কাশিত হয় সেটা হবে। এবং আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের সম্মানীয় মন্ত্রী এরা দুজনেই তারা কিন্তু আমাদের এই এলাকার সমস্ত মানুষের যে দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং শুনে তারা যে মানে যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরবেন সেই বিষয়টি আমাদের আমরা এলাকার সাধারণ মানুষের কাছে সে কথা বলবো। এবং আগামী দিনে দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমাদের হাত জোড়ো করে নিবেদন যে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বার্থে আপনারা দলটাকে বাম দিকে রাখুন, ঘাটাল মাস্টার প্ল্যানের স্বার্থে মনের মধ্যে যে কালিমা আছে সেটা একটু দূরে রাখুন। ঘাটাল মাস্টার প্ল্যানের স্বার্থে, ঘাটালবাসীর স্বার্থে দীর্ঘ জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের মনের মধ্যে যা কিছু থাক সবটাই সরিয়ে রেখে আপনারা নিজেরা এই প্রকল্প রূপায়ণে আপনারা আমাদের সহযোগিতা করুন। কোনো বক্তব্য থাকলে আমাদের বলুন, আমরা শুনবো এবং তা যাতে নিরসন করা যায় আমরা নিশ্চয়ই প্রচেষ্টা নেব। আমি সবার আজকে এই প্রকল্পের মধ্যে মানে এই প্রকল্প রূপায়ণের স্বার্থে সবাইকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ঘাটাল ব্যবসায়ীরা আতঙ্কিত হয় কিভাবে ওয়াল হবে, তাদের একটা সবটাই ক্লিয়ার হয়ে যাবে, সবটাই ক্লিয়ার হবে, জানে মানুষ জেনে গেছে অনেকটা। বাকি যেটুকুন আছে আমরা মানুষের কাছে গিয়ে প্রচারের মাধ্যমে আমরা মানুষকে বলবো এবং আশ্বস্ত করবো। এই যে সাব কমিটি গুলো তৈরি তার নাম কে হচ্ছে না, অতি সহজে ওটা হয়েছে, ওটা সিস্টেমে হয়েছে। ওটা সিস্টেমটা এই হচ্ছে যে এলাকা হচ্ছে সেই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের মাননীয় সদস্যগণ, আমাদের কর্মাধ্যক্ষগণ আবার এবং এই কমিটির যারা অন্যান্য মানে সরকারি আধিকারিকগণ, এলাকার সম্মানীয় প্রধানগণ, এরা সবাই আছেন। তাদেরকে কিভাবে মাঠে নামাচ্ছে? তারা অতি সহজে আমরা প্রথমে একটা ব্লক ভিত্তিক সাব কমিটি করেছি, সেই সাব কমিটি আবার অঞ্চল ভিত্তিক একটি করে সাব কমিটি করবে। করার পর আমরা কিন্তু আমাদের যেখানে যেখানে কাজ করতে সমস্যা হবে সেখানে আমরা সবাই গিয়ে খুব বিনীতভাবে আলাপ আলোচনাগুলো করবো এবং এলাকার মানুষের কাছে আমাদের যে ভাবনা সেটা আমরা তুলে ধরবো। আমরা ইতিমধ্যে জানতেও পেরেছি কেউ এই প্রকল্পকে মানে প্রকল্প যাতে সম্পূর্ণতা না পায় সে কারণে কোথাও মানুষকে তারা উস্কে ঘা করছেন। আমরা কয়েকদিন আগে শুনছিলাম যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে ঘাটালকে বাঁচাতে গিয়ে দাসপুর নাকি ভেসে যাবে। আমি তার উদ্দেশ্যে বলি যে ডাক্তার তিনি রোগীর চিকিৎসা করেন, আমাদের ইঞ্জিনিয়াররা তারা এলাকার উন্নয়ন, এলাকার নির্মাণের দায় তাদের।
আমরা যদি রাজনৈতিক নেতৃত্বরা তাতে নিজেদের মত পোষণ করে এলাকার উন্নয়নকে ধ্বংস করি, মানুষ কিন্তু আগামী দিনে বুঝবেন যে যিনি একথা বলছেন তার বিষয়টি কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি যদি টেকনিক্যাল বিষয়টা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে বলেন তাহলে ভালো হয়, কারণ তিনি কখনোই বলতে পারেন না কোনো একটি সঠিক জিনিসের বিরুদ্ধে, একটা টেকনিক্যাল বিষয়ের বিরুদ্ধে তিনি নিজে নিজে মত পোষণ করে। আমার মনে হয় যে গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমাদের যে টেকনিক্যাল ব্যবস্থা, এই সবটাকেই তিনি অসম্মানিত করছেন। আগামী দিনে তার কাছেও আমাদের প্রত্যাশা তিনি মানুষের মধ্যে এই জাতীয় আতঙ্ক ছড়িয়ে তিনি রাজনীতি করার প্রচেষ্টা নেবেন না, কারণ তিনি নিজেই জানেন যে এই জাতীয় আতঙ্ক ছড়িয়ে সাময়িকভাবে কিছু লোককে আটকে দেওয়া যায়। মানুষ যখন নিজের ভালোটা বুঝবে, তার সেই আতঙ্ক যে ছড়িয়েছিলেন তার প্রতি মানুষ কিন্তু ঘৃণা ছুড়ে দেবে। এটা আপনাদের আমি সাংবাদিকদের সামনে কথা জানালাম।